আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইজ, আজকে ভিডিওটা হলো এইমাত্র প্রিভিউতে যে ব্যক্তি পেরেছেন যার টিকটক এবং ফেসবুকের ভিতরে এমন টাইপের স্ট্যাটাস ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এমন টাইপ ভিডিও কি মেক করতে হয় তা নিয়ে পুরো ফুল পড়েছেন আজকের এই ভিডিওটি। তো এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের এই ভিডিওর ভিতরে যেই পিএনজি, যেই সাউন্ড এবং যেই পিকচারগুলো ইউজ করা হবে সব কিছু ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজেই। আর যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে হবে আর কি, সেসব অ্যাপ্লিকেশনের পুরো ভার্সন লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ওখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সো গাইস, ডাউনলোড করতে আপনাদের কোনো ভেজাল হবে না, কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, একেবারে সরাসরি গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের এমনটাই ভিডিও মেক করার জন্য আমাদের তিনটে অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো মোশন ল্যাব, একটা হলো পিক্সেল ল্যাব, আর হলো আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো সবগুলোই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন খুবই সহজেই। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিক। আর ভিডিও শুরু করার প্রতিবারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব সব মেসেজে রিপ্লাই দিতে থাকি। সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো আমাদের ফটোটাকে কাস্টমাইজ করা। তো ফটোটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের প্রয়োজন হলো মোশন ল্যাব অ্যাপ্লিকেশন। তো আমরা ফার্স্ট অফ অল মোশন ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এখান থেকে মোশন ল্যাব অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করে দেওয়ার পর আমার একটি ইন্টারফেস চলে আসবে, দেন একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখান থেকে আমরা এই প্লাস যে আইকনটা, সেই আইকনে ক্লিক করে দিব। সো ডান, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারির সবগুলো ফটো এখানে শো করবে। তো শো করার পর এখন আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচারটা এসে পড়ছে, দেন আমাদের নিচে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা লোডিং হচ্ছে। এখানে লোডিং এতক্ষণ লোডিং হওয়ার কারণ হলো যে পিকচার যেই স্কাই যেই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পুরোটা নিজে ধারণ করতে একটু সময় লাগে। তো ফাইনালি আমাদের সব কিছু কাজ হয়ে গেছে। এখন আমাদের শুধু এখানে নিজের মতো করে কাস্টমাইজ করার পালা। এখন আমরা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবো, স্কাই নামে একটা অপশন দেখতে পারবো। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো অনেকগুলো স্কাই টেমপ্লেট এখানে আছে। তো আমরা যে কোনো একটা স্কাই যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি আমাদের ওই স্কাইটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা এই যে প্লে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্কাইটা সেই স্কাইটা কি রান করছে। তো আমরা দ্বিতীয় নাম্বার যদি স্কাইটা এখানে সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আরেকটা স্কাই রান করছে। তো এখানে অনেক একটা প্রবলেম ফেস করতে পারেন, যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সরি এটাতে বুঝাইতেছে না। তো যেটাতে বোঝা যায় আমি ওই স্কাইটাই করি। সো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কাইটা, তো আমাদের স্কাইটা যদি এখানে প্লে করি, তাহলে আমাদের এখানে কিছু অংশ আছে আর কি রান করছে না স্কাইর। তো এসব অংশগুলো আর কি আমাদের যে অ্যাপটা, সেই অ্যাপটা আর কি নিজে ধারণ নিতে পারতেছে না, তাই আর কি এটা রান করতেছে না। অনেকে এই প্রবলেমে পড়তে পারি। তো এই প্রবলেম যখন পড়বো, এটা সলিউশন কি? এটা সলিউশন হলে এখান থেকে আমরা এই ইরেজার যে অপশনটা, সেই অপশনে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা দুটো অপশন দেখতে পারবো, এখানে হলো ইরেজার আর এখানে হলো ব্রাশের মতো একটা অপশন আছে। তো আমরা যদি দেখতে পারি যে কোনো জায়গায় বেশি পড়ে গেছে, মানে এই জায়গাটা আপনি স্কাইয়ের ইফেক্টটা দিতে চাইতেছেন না, বাট আছে, তো এটা আপনারা, তো ওই ক্ষেত্রে আপনার ইরেজারটা ইউজ করতে পারেন। আর যদি দেখতে পারেন যে আমাদের মতো প্রবলেমটা এই যে জায়গায়, তারপরে এই জায়গায় আমাদের স্কাইটা চাই বাট এখানে নাই, তো এখানে আমরা ব্রাশে ক্লিক করে দিব। তো ব্রাশে ক্লিক করবো, যেখানে আমাদের প্রয়োজন ওখানে আমরা ব্রাশ করে নিব নিজের মতো করে। সো গাইজ ডান। এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে স্কাইটা সেটা খুবই সুন্দরভাবে এখানে হয়ে গেছে।
তো এখন আমরা এখান থেকে মুছলে যদি করে ইরেজার দিয়ে তাহলে এই জায়গা আমাদের যে স্কেটার সেটা আবার রিমুভ হয়ে যাবে। তো এখানে আমরা পুরো ফুল যে স্কেটার সেই স্কেটার আমরা এখানে ব্রাশ করে নিচ্ছি। ডান। তো আমরা এখন এখান থেকে মানে এই পিকচার লগে সেই যে স্কেটটা মানায় সেই স্কেটটা আমরা এখানে এখন ইউজ করব। তো আমার মতে এই পিকচারের সাথে এই স্কেটটা খুবই মানায়, তো আমরা এই স্কেটটা এখানে ইউজ করব। তো এই স্কেটটা এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবো, আমরা এফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবো। এই যে এফেক্ট নামে একটি অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি ভিডিওটি যদি প্লে করি তাহলে আমাদের যেই পার্সনটা সেই পার্সনটা আশেপাশে কিছু কিছু আর কি ছোট ছোট আর কি যে কোনো একটা শেপের মতো বের হচ্ছে আর কি। তো আমরা একেবারে পুরো আমাদের যে পার্সনটা সেই পার্সন এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। ড্র্যাগ করে নিয়ে আসার পর এটা যদি বড় চাই আরও তাহলে বড় করে দিব, তাহলে এটা বড় হয়ে যাবে। আর যে ছোটো চাই এটা ছোটো করে দিব। তো এখানে ছোটোটা একটু মানায়। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি, ইউজ করতে পারি। ডান। তো আমরা এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা ক্যামেরা এফেক্টস চলে যাব। ক্যামেরা এফেক্টস চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ফিল্টার দেখতে পারবো। যে কোনো একটা ফিল্টার আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে এইটা আই মিন যে ফটোটা সেই ফটোটা অটোমেটিকলি অ্যানিমেশন ক্রিয়েট করছে। এখানে একটা সামনে আসছে আর পিছনে যাইতেছে। তো এরকম করে যদি অন্যান্য ফিল্টারগুলো দেখতে পাই তো এটা অন্যান্য ফিল্টারগুলো অন্যান্য অ্যানিমেশনের মতো কাজ করে। তো যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে বাছাই করে সিলেক্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে যে এক্সপোর্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ভিডিওটা কয় সেকেন্ডের মেক করব তার একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা যত সেকেন্ডের মেক করব তত সেকেন্ড আমরা এখানে বানিয়ে নিব। আর নিচে আছে কোয়ালিটি, এখানে 480, 720 কিংবা 1080তে আছে। তো এখানে আমরা এই কোয়ালিটি চুজ করে সেকেন্ড চুজ করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তো এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা এখানে ভিডিওটা এখানে স্কিপ করে আমাদের এই ভিডিওটা নাই সেভ করলাম, কারণ আগের থেকে আমার ভিডিও সেভ করা আছে। তো গাইস এখন আমরা সরাসরি আগে যে ভিডিওটা সেভ করা আছে সেই ভিডিওর উপরে আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এমন টাইপের একটা ভিডিও সেভ করা আছে এখানে, আর এখানে এমন টাইপের একটা ভিডিও সেভ করা আছে এইমাত্র যে ভিডিওটা আমরা সেভ করলাম। তো আমরা এই ভিডিওটাই ক্যাপকাটে ইউজ করব। তো এই ভিডিওটা ক্যাপকাটে ইউজ করার জন্য আমরা তারপরে যে কাজটা, তো আমাদের ভিডিওটা মেক হয়ে গেছে এটা আমরা এক সাইডে রাখি। এখন আমাদের টেক্সটে যে কাজটা, তো আমাদের যে স্ট্যাটাস ভিডিওতে যে টেক্সটটা থাকে সেই টেক্সটটা হলো অনেক ফোন ইউজ করা, এখানে ভিতরে খুবই ক্রিয়েটিভিটি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের দ্বারা যদি এই টেক্সটটা আমরা মেক করি তাহলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে জানেনি বাংলা ফোন ক্যাপকাটে ইউজ করা যায় না। ক্যাপকাটে ইউজ করা গেলেও বাংলা ফোনের অনেকগুলো শব্দ, বেশিরভাগ শব্দই ক্যাপকাটে অত একটা সাপোর্ট করে না, কেমন জানি আসে। তাই এটার জন্য আমরা সাহায্য নিব পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। তো আমরা সরাসরি চলে যাব পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে লেখাটা সেটাও আমরা রিমুভ করে নিলাম। তো রিমুভ করার পর আমাকে ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করে দিব। দেন একটা অপশন চলে আসবে নিউ টেক্সট নামে। তো আমরা এখানে ডবল ট্যাপ করব, আই মিন দুইবার ট্যাপ করব। দুইবার ক্লিক করার পর এখান থেকে আমরা লেখাটা মুছে দিব। মুছে দেওয়ার পর আমাদের নিজের মতো করে যে কোনো একটা শব্দ লিখব কিংবা যে কোনো একটা লাইনের প্রথম অংশটা এখানে লিখে দিব। ফর এক্সাম্পল এখানে একটা লাইন লিখে দিচ্ছি আমার আমার কল্পনায় শুধু এতটুকু লিখছি, এতটুকু লিখে এখান থেকে আমরা উপরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে অপশনটা আছে এখানে এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখান থেকে একটা অপশন দেখতে পারবো, ফন্ট নামে একটা অপশন দেখতে পারবো। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা
এই ফন্ডে চলে যাব, মাই ফন্ডে কিংবা এখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো ফোন আছে আগে থেকে বাংলা ফোন। তো এই অ্যাপের ডাউনলোডে ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে আপনারা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফোন এখানে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটা বড় করে নিলাম, ডান। তো বড় করে নেওয়ার পর এখন আমরা যদি আরেকটা এখানে টেক্সট অ্যাড করতে চাই আরেকটা লাইনের জন্য, তাহলে আবার টেক্সট করো, তারপর আমাদের ফোন ইউজ করো, ফোন সিলেক্ট করো। তা এত ঝামেলা না করে এখানে আমরা কপি যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর লেখা আরেকটা আসে পড়ছে, দেন দ্বিতীয় নাম্বার যে লেখাটা আছে সেটার উপরে আমরা ডবল টেপ করব, দেন আমরা তার পরের লাইনটা এখানে লিখে দিব। তো আমরা দ্বিতীয় লাইনটা এখানে লিখে এটা একটু ছোটো করে দিব যাতে একটু সুন্দর লাগে এখানে। তো ছোট করে এটা আমরা এখানে দিয়ে দিব, ডান। এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটি ইমোজি ইউজ করতে হবে। তো ব্রোকেন ইমোজিগুলো সবগুলো পিএনজি আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভিডিও ডিসক্রিপশন আপনারা সবগুলো ইমোজির পিএনজি পেয়ে যাবেন ওখানে। তো আমরা এখান থেকে প্লাস যে আইকনটা সেই আইকনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ফ্রম দি গ্যালারি যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর যে পিএনজিগুলো উপরে দেখতে পাচ্ছেন সেই পিএনজি থেকে যে কোনো একটা পিএনজি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাট এটা পিএনজি না, এগুলো হলো ফটো। তো এইগুলো আমাদের পিএনজি বানিয়ে নিতে হবে। তো কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফর এক্সাম্পল একটা পিএনজি এখানে যে একটা ইমোজি এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটা রাইট আইকনে ক্লিক করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো পিএনজি না, এটা হলো ইমোজি। যদি আপনাদের সাদা কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনারা এখানে খুবই সুন্দরভাবে ছোট করে এখানে বসিয়ে দিতে পারবেন, হ্যাঁ। আর যদি আপনাদের অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনারা এখান থেকে চাইলে পারেন যে এতে মানে যেই এটা পিকচারটা সেই পিকচারে ক্লিক করার পর এখানে আমরা মাঝখানে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব, ডান। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাব, এডিস কালার নামে একটি অপশন পেয়ে যাব। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা ইনেবল করে দিব, ডান। ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ইমোজিটা পিএনজি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি আমাদের ইমোজিটা পিএনজি হয়ে গেছে খুবই সহজেই। তো আমরা এখন এটা রাইট আইকনে ক্লিক করে দিব, ডান। এখন আমরা পিকটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ টু গ্যালারি যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব, ডান। তো আমাদের ফটোর কাজও শেষ, এখানে টেক্সটের কাজও শেষ। এখন জাস্ট আমরা এটাকে অ্যাড করব আর সংটাকে অ্যাড করব, ডান। তো এগুলো করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব সর্বপ্রথম একবার সবার শেষ যে কাজটা সেটাই ক্যাপকাটে চলে যাব। তো আমরা এখান থেকে ক্যাপকাটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রতিটা বারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের বাছাইকৃত যেই ভিডিওটা সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, ডান। সিলেক্ট করার পর এখন আমরা এই ভিডিওর শেষে আমাদের যে বিখ্যাত লোগোটা সেই লোগোটা হয়তো বা নাই, এই যে এসে পড়ছে। তো এই লোগোটা আমরা ডিলিট করে দিব, ডান। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের যে ফটোটা সেই ফটোটা থাকতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার জন্য মানে স্যাড ভিডিওর ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি মানায়। তো আমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, আপনারা চাইলে অন্যান্য কালার করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এখান থেকে আমরা যেই ফটোটা সেই ফটোর টাইমলাইনে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট নামে একটি অপশন পেয়ে যাবো, এই যে অ্যাডজাস্ট নামে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করতে হবে, এখানে একটা অপশন পেয়ে গেছি আমরা, যে স্যাচুরেশন নামে একটা অপশন পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করতে পর এটা একেবারে মাইনাস করে দিব,
ডান। তো মাইনাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের পিকটা কিছুটা এমন হয়েছে। চাইলে এটা আমরা আমাদের যে ব্রাইটনেসটা সেটা একটু কমাইতে পারি, কন্ট্রাস্টটাও একটু কমাই দিলাম। ডান। তো এখন আমরা এখান থেকে ওভারলি নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ফটোসে ক্লিক করে দিব। তো ফটোসে ক্লিক করার পরে এখান থেকে এই মাত্র যেই ফটোটা আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে মেক করছি সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে দিব। যে কোনো একটা ফটো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার যে ফটোটা সেই ফটোটা এখানে। দেন আমরা একটু স্ক্রল ডাউন করে এখানে আমরা স্প্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবো। আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। ইন্টারনেট কানেকশন স্লো দেখা আর কি এমন একটু আমাদেরকে ওয়েট করাইতেছে। তো সবাই একটু ওয়েট করি, কষ্ট করে ওয়েট করার পর দেখতে পারবে যে আমাদের যে ফিল্টারগুলো সেই ফিল্টারগুলো এসে পড়ছে। তো সবাইকে এখন বলে রাখছি যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন বাট এখনও ভিডিওতে লাইক করেননি, সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, এখনই করে নিন। আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। তো গাইস এখন আমাদের সামনে ফিল্টারগুলো এসে পড়ছে। দেন আমরা এখান থেকে ডার্কের নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এখান থেকে আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা আমরা যে কোনো এক জায়গায় বসিয়ে দিব নিজের মন মতোভাবে। যেই কোনো এক জায়গায়, যে জায়গায় আপনার টেক্সটটা অনেক ফুটে ভালো, খুবই সুন্দর, তো সেই জায়গায় আমরা বসিয়ে দিব। ডান। তো বসিয়ে দেওয়ার পরে এটা আমাদের টেক্সটের যেই ডিউরেশনটা সেটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। নিয়ে আসার পর এখন আমরা আমাদের যে ভিডিও টাইমলাইনটা যে ফটোটার টাইমলাইনটা সেটা এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পারবো। এই যে অ্যানিমেশন নামে অপশন, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ইন যেই অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করি, আমাদের নেটটা খুবই স্লো। তো এখান থেকে আমাদের এসে পড়ছে আমাদের অ্যানিমেশনগুলো। তো এখান থেকে আমরা ফার্স্ট যে অ্যানিমেশনটা সেটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে একটি ডিউরেশনের মতো একটি ভলিউম মতো অপশন আছে। তো সেটা আমরা 13/5 এমন রাখবো। তো রাখার পর এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা খুবই সুন্দরভাবে খুবই মেক হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন আমরা এখানে অডিওটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা অডিওতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে স্টার্ট যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দনীয় যে ভিডিওটার সাউন্ড এখানে আমরা ইউজ করতে চাই, তো সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে নিচে অ্যাড করে দিব। ডান। তো অ্যাড করে দেওয়ার পর আমাদের অডিওটা যতটুকু আছে এতটুকু আছে আমাদের অডিও। তো বাকি সব আমাদের প্রয়োজন নেই। তো উপরে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা ক্লিক করে এখান থেকে স্প্লিট নামে অপশনে ক্লিক করে দিলে আমাদের দুই ভাগ হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর ভাগটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডান। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই কর্নারে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।